2013 সালে বাংলাদেশের নরসিংদী থেকে মালয়েশিয়ায় আসেন শরীফ মিয়া। শুরুতে নির্মাণ শ্রমিক, পরে কাজ করেন স্থানীয় রেস্তোরাঁতে। তবে বরাবর স্বপ্ন দেখতেন নিজের মতো করে কিছু করবেন। শুরু থেকেই ব্যবসার দিকে ঝোঁক ছিল শরীফের। একসময় গাড়ি চালানো শিখতে শুরু করেন শরীফ। এতে যোগাযোগ বাড়তে থাকে তার। সামাজিক মাধ্যমে বিভিন্ন উদ্যোক্তাদের ভিডিও দেখে সিদ্ধান্ত নেন এবার নিজের মতো করে কিছু করবেন। শুরুতে সবজি আনা নেয়ার কাজ করলেও একসময় নিজেই তৈরি করেন শাকসবজির খামার। চাষ করছেন করলা, কাঁকরোল, পটল, শশাসহ নানা জাতের সবজি। বিদেশের মাটিতে দেশীয় শাকসবজির চাষ করে ঘুরে দাঁড়িয়েছেন নতুন উদ্যমে। ব্যবসা আলহামদুলিল্লাহ মনে করেন ব্যবসার যে অর্থ আমরা মনে করেন সবই দেশে পাঠায়, আবার এই দেশও মনে করেন যে আপনার নতুন নতুন কোনো বিজনেস যদি আমরা দেখি যে না ভালো হবে, ঠিক আছে, নতুন নতুন বিজনেসের জন্য আপনার এখানে ইনভেস্ট করি যে কি বিজনেস ভালো হবে। অনেক কি কানেকশনের প্রজেক্টের দোকান আছে বা এমনি এমনি আমরা মনে করেন মূলত এটা করে থাকি আর কি। স্বপ্ন তো সবারই থাকে, ঠিক আছে। তো আমারও অনেক বড় স্বপ্ন যে বিজনেস করব, টাকা কামাবো, তারপরে টাকা কামাইয়া মনে করেন যে বাংলাদেশে যাব, বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্যই করবো, এরকমই একটা চিন্তাধারা আর কি। তো আলহামদুলিল্লাহ যতটুকু চাইছি আল্লাহর কাছে অনেক বেশি পাইছি আর কি। মালয়েশিয়ার জলবায়ু ও আবহাওয়া কৃষিবান্ধব হওয়ায় এ খাতে বিনিয়োগ করে লাভবান হচ্ছেন প্রবাসীরা। বাংলাদেশিদের খামারে উৎপাদিত শাক সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী কুয়ালালামপুরের নামী সুপার শপ থেকে শুরু করে ছোট বড় দোকানেও। এই শাকসবজি বাগান বা ছাইরের বাগানে বিনিয়োগ করলে বেশি লাভজনক হয়। চারা হইতে 45 দিন পরে যায় গাছে ফল ধরে। তো এর মধ্যে আমরা সার দেই, ওই কেতনিরিয়াতে হয়, পরিষ্কার করতে হয়। মানে আমার যে বাংলা বস অনেক ভালো, কিন্তু সব দিক দিয়ে আমি সুবিধা পাচ্ছি। ভিনদেশের মাটিতেও সোনা ফলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে কৃষি পণ্যের আমদানি নির্ভরতা কমছে মালয়েশিয়ার, আর প্রবাসীদের কষ্টার্জিত অর্থ রেমিটেন্স হয়ে এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।